জাহান্নামের কথা আমরা শুনি, কিন্তু জাহান্নামের আযাব, জাহান্নামের কষ্ট কেমন আমরা এটা বুঝতে পারবো না। কোরআনুল কারীমের মধ্যে যতটুকু জানায় দিয়েছেন আল্লাহ তাআলা জানলাম, কিন্তু যতটুকু জানা যায় ততটুকু অনুভব করা যায় না। যেই ব্যক্তি জাহান্নামী হবে সে বুঝতে পারবে জাহান্নামের আযাব কত কষ্টের, জাহান্নামের মধ্যে কত প্রকার আযাব আছে। মৃত্যুর জায়গা, আগুনের জায়গা। মানুষকে জাহান্নামের মধ্যে আগুনে পোড়ানো হবে। শুধু যে জাহান্নামে আগুন আছে তা নয়, জাহান্নামে যেমন আগুনের তীব্রতাও আছে, জাহান্নামের মধ্যে ঠান্ডার তীব্রতাও আছে। একজন জাহান্নামী যখন আগুনে পুড়ে ঠান্ডার জন্য আর্তনাদ করবে, তাকে এমন ঠান্ডা দেওয়া হবে সহ্য করতে পারবে না, সে আগুনের জন্য আর্তনাদ করবে। জাহান্নাম শুধু কষ্ট আর কষ্টর জায়গা, হাজারো সাপ বিচ্ছুর জায়গা। এমন সাপ বিচ্ছু সেইখানে অপেক্ষা করতেছে পাপীদের জন্য। ওই সাপের এক ফোঁটা বিষ যদি দুনিয়ার মধ্যে পড়তো, সারা দুনিয়ার উদ্ভিদগুলা হলুদ হয়ে যেত, মারা যেত। গোটা দুনিয়ার সবুজগুলা মারা যেত, উদ্ভিদ ধ্বংস হয়ে যেত। সমুদ্রের মধ্যে যদি পড়তো, সমুদ্রের সব পানিগুলা বিষাক্ত হয়ে যেত। এমন এমন জিনিস রয়েছে জাহান্নামের মধ্যে। মানুষদেরকে চামড়া পোড়ানো হবে জাহান্নামের মধ্যে, বিশাল পুরু করে দেওয়া হবে চামড়া। পুড়তে পুড়তে চামড়া একেবারে যখন হাড্ডির কাছাকাছি চলে আসবে, ওরা মনে করবে এই বুঝি চূড়ান্ত শেষ হয়ে যাব। কারণ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করার পর আল্লাহ তাআলা মৃত্যুকে জবাই দিয়া দিবে, মৃত্যুকে জবাই দিয়া দিবে, মৃত্যু থাকবে না। আর জাহান্নামীদের এমন আযাব হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচতেও পারবে না। জাহান্নামের আযাবের তীব্রতা, চামড়া পুড়ে যাবে, আবার আল্লাহ এটাকে পুড়াইয়া দিবে, পুড়তে থাকবে, পুড়তে থাকবে। জাহান্নামের আযাবের তীব্রতা, গরমে গলা শুকায় যাবে, ক্ষুধা লাগবে। এরা ফেরেশতাদের কাছে খাবার চাবে, পানি চাবে, তাদেরকে দেওয়া হবে যাক্কুম ফল। আল্লাহ তাআলা বলেন খাদ্য হিসাবে তাদের জন্য থাকবে জাহান্নামের ওই যাক্কুম ফল। এই মানুষগুলা যখন ক্ষুধার তীব্রতায় খানা চাইবে, আল্লাহ বলেন লা আকিলুনা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সেখানে তাদেরকে খাওয়ানো হবে যাক্কুম। শুধু তাই নয়, যাক্কুম হলো কাঁটাযুক্ত এক প্রকারের ফল। মানুষের যখন ক্ষুধা বেশি লেগে যায়, ক্ষুধার তীব্রতা যখন থাকে, মানুষ কিন্তু খাবার তখন আর খুঁজে না। কি আছে যা হয় হোক, গরম হোক, পান্তা হোক, পচা হোক, আর যা হোক, ক্ষুধার তীব্রতা যখন বেশি থাকে যা পায় তাই খায়। যখন ক্ষুধা বেশি, ওই ফল পাওয়ার সাথে সাথে ওরা ফলটা গালের মধ্যে দিয়া দিবে, কিন্তু ফলটা পেটের মধ্যে যাবে না, গলায় আটকে যাবে। খাবার যখন গলায় আটকে যায় আমরা পানি খুঁজি, ঠিক না? ওরাও পানি খুঁজবে, এবার ওদেরকে পানি দেওয়া হবে। পানি তো হবে জাহান্নামীদের পচারুক্ত আরবুজ, হামিম দেওয়া হবে তাদের, হামিম পান করানো হবে। ওদেরকে যখন গরম ফুটন্ত উত্তপ্ত ওই জাহান্নামীদের রক্তপুঁজ দেওয়া হবে, গলার মধ্যে যন্ত্রণার সাথে সাথে গিলে ফেলবে। এতটা গরম, এতটা তীব্রতা, সাথে সাথে পেটের নাড়ি বুড়ি গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও দুনিয়ার মানুষ, তোমরা কি এইটা মনে করো, তোমরা কি এইটা ভাবো, তোমরা কি এইটা চিন্তা করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে কোনো কারণ ছাড়া বেহুদা সৃষ্টি করেছি? না না, আবার সৃষ্টি করেছি, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। এই দুনিয়ায় তোমাদের শেষ নয়। তোমরা কি মনে করো মারা যাওয়ার পর পচে গলে মিশে যাবা, মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে যাবা? নাস্তিকেরা যেই কথাগুলা বলে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নাস্তিকরা মনে করে এই দুনিয়া হলো ফুর্তির জায়গা।
এই জন্য সমাজের মধ্যে মানুষের কাছে যুবকের হৃদয়ে এই স্লোগান পৌঁছে দেয়, ও যুবক, যুবক আজকে আসো, একদিন কিন্তু যৌবন থাকবে না। যৌবন থাকতে থাকতে এই যৌবন কালটাকে তোমরা এনজয় করো। বলে না, কত রকমের অফার মোবাইল কোম্পানি দেয়, ঘন্টার পর ঘন্টা তুমি এমবি চালাইবা, কোনো অসুবিধা নাই। ঘন্টার পর ঘন্টা টক টাইম তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, অসুবিধা নাই। অযুবক, তোমার যৌবনকে অপব্যবহার করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু ইহুদি নাসারা, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীরা তোমার জন্য আমার জন্য ওপেন করে দিয়েছে। ঠিক কিনা বলে? বরং এত সহজ গুনাহ করা, আগে তো গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো। এক যুবক নিয়ত করছে, আজকে থেকে 30 বছর আগের কথা, এরকম নিয়ত করছে যে আমি একটা সিনেমা দেখব। সিনেমা কোথায় দেখবে? 30-40 বছর আগে তো প্রত্যেকের বাড়িতে টেলিভিশনও ছিল না। সিনেমা দেখতে মনে চায়, কোথায় যাবে? বলে সিলেট শহরে যাওয়া লাগবে, সপ্তাহে একদিন, মাসে একবার দুইবার গিয়ে একটা সিনেমা দেখার গোনা কইরা আসতো। এরপরে আস্তে আস্তে ঘরে ঘরে টিভি, টেলিভিশন, ডিশের লাইন। প্রথমে তো ডিশ সব জায়গায় নাই, টিভি। গোনা হয়ে গেল সাপ্তাহিক গোনা। প্রতিদিন জুম্মার নামাজের পরে যা হয় হোক, সিনেমা কিন্তু ঠিকই আছে। ঠিক না? একবারে দল বাইদা শুক্রবারের দিন, জুমার দিন গোনা করত। এরপরে যখন ডিশের লাইন আসলো, বলে এখন আর সাপ্তাহিক গোনা চলবে না, এখন হবে ডেলি ডেলি গোনা। ঠিক কিনা? এরপরে যখন চ্যানেল ভারতীয় গুলা আসলো, বলে প্রতিদিনও নয়, এখন ঘন্টায় ঘন্টায় গোনা চলবে, 24 ঘন্টা চলবে। তুমি যেই গোনাটা 12 ঘন্টা আগে লাইভ দেখতে পারো নাই, তোমার জন্য 12 ঘন্টা পরে ওই গোনা দেখার সুযোগ রয়ে গেছে। এক সময় গোনা করতে গোনার কাছে যাওয়া লাগতো, এক সময় সাপ্তাহিক গোনা হলো, ডেলি গোনা হলো, ঘন্টায় ঘন্টায় গোনা করা যায়। এক সময় কয় তুমি কেন গোনার কাছে যাইবা, টেলিভিশন নিয়ে তো ঘোরা যায় না। চলে আসলো মোবাইল। হায় রে মোবাইল, এইবার গোনা পকেটে পকেটে নিয়ে ঘোরা যায়। ঠিক কিনা বলেন? এবার কিছুদিন যাওয়ার পর অবস্থা ওই রকম, এখন আর গোনা করা লাগে না, গোনার কাছে যাওয়া লাগে না, জোর করে আমাদেরকে গোনা করানো হয়। হয় না? ইমো আছে না? ইমো যখন চালানো হয় মাঝে মধ্যে, ইউটিউবে ভিডিও ঢুকতে যখন দেখা হয়, দেখবেন হলো আল্লাহর ওলির ওয়াজ দেওয়ার সাথে সাথে আগে মাশাআল্লাহ জাহান্নামের আওয়াজ এসে হাজির। ঠিক কিনা বলেন? আবার এই গুনাহ তো হবে, গান শোনাবে, নাচ দেখাবে, আপনি কিন্তু ইচ্ছা করলে কাটতেও পারবেন না। অথচ মোবাইল আপনার, এমবি আপনার, টাকা আপনার। ওরা আপনারে গোনা দেখাবে, আমাকে গোনা দেখাবে, 10 সেকেন্ড দেখতেই হবে। হুজুর না দেইকা পালাবা কোথায়? চলতেছে না? চিন্তা করেন, এটা কিন্তু মাইন্ড, চিন্তার ব্যাপার। এই অবস্থায় আসার জন্য 40-50 বছর মেহনত করা লাগছে। আমাদের মাইন্ড পরিবর্তন করার জন্য 1-2 দিনে এটা হয় নাই, যে এখন আমাদেরকে যে জোর করে গোনা করানো হইতেছে, এটা আমরা কল্পনাও করি না। কিন্তু এভাবে হলো গোনা। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানায় দেয়, আমার গোলাম, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা পাঠাই নাই, তোমাদেরকে তো একটা মিশন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। সেই মিশন যেন ব্যাহত হয়, সেই মিশন জানি ব্যর্থ হয়। এই জন্য ইসলাম বিদ্বেষী যারা, তারা আমাদের জন্য গোনাগুলাকে সহজ করতে চায়, দুনিয়াকে এনজয়ের জায়গা বলতে চায়। কিন্তু আল্লাহ জানায় দেন, ও আমার গোলাম, না না, এই দুনিয়া তোমার শেষ নয়। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি পুনরায় আমি আল্লাহর কাছে প্রবর্তিত হবা, আমি আল্লাহর কাছে ফিরে আসবা। দুনিয়ার মধ্যে থেকে যে আল্লাহ তাআলার পাঠানো মিশন অনুযায়ী চলবে, সে এক পরিচয় নিয়ে আল্লাহর সামনে উঠবে। দুনিয়ার মধ্য থেকে যে আল্লাহর মিশন অনুযায়ী চলবে না, সে আরেকটা পরিচয় নিয়ে উঠবে। দুনিয়ার মধ্যে হাজারো দল, হাজারো মত, হাজারো মতবাদ,
কিন্তু প্রকৃতভাবে দল হলো মূলত দুইটা। কয়টা দল? মূলত দুইটা। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা শয়তানের দল এরা হলো চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। আর যারা আল্লাহর দল, উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর দল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তারা হলো চূড়ান্ত সফল। আল্লাহর দল যারা, সফল হবে তারা। ঠিক কিনা বলেন? আমাদের আল্লাহর দল হতে হবে। দুনিয়াতে আমাদেরকে আল্লাহর দল হওয়ার জন্য পাঠানো হয়েছে। দুনিয়ায়ও দুইটা দল, পরকালেও দল। কয়টা? জোরে বলেন, আরো জোরে। কয়টা দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামের দল। এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামী। যেই লোকগুলা জান্নাতি সেই লোকগুলাই হলো মূলত সফল দল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে বেঁচে, আগুন থেকে বেঁচে জান্নাতে যাবে, আল্লাহ বলেন তারা হলো সফল। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেন, দুনিয়া হলো মাতা, গুরুর। এটা একেবারে স্বল্প একটা জিনিস। দুনিয়ার অবস্থা বোঝানোর জন্য উলামায়ে কেরাম মিসাল দেন, উদাহরণ দেন। এখন তো আমাদের ছোট ছোট বাচ্চারা, যেই বাচ্চাটা 2-3 বছর বয়স, 1.5 বছর বয়স, ওই বাচ্চাটাকে খাওয়ানোর জন্য মোবাইলের দরকার। এখন খেলাধুলা মানেই হলো একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। ঠিক কিনা বলেন? ছোট ছোট বাচ্চা। আগে আমাদের সময় আমরা দেখছি ছোটবেলায় বিকাল বেলা যখন হতো, দলে দলে আমরা চলে যেতাম, ফাঁকা জায়গায় গিয়া স্কুল থেকে আইসা পাট খড়ি দিয়া ঘর বানাইতাম। চারদিক দিয়া কলা গাছের ডাল কেটে চারদিক দিয়ে ঘিরে বেড়া দিতাম, উপরে সামিয়ানা দিতাম। এবার সন্ধ্যা হয়ে গেল, মা যখন আমাদেরকে ডাক দিত, আমরা মায়ের ডাকে সাড়া দিয়ে সন্ধ্যা লেগেছে একটা লাথি মেরে এতক্ষণ বানানো ঘর ভেঙে চুরে চলে আসতাম। ঠিক না? কেমন জানি দুনিয়াটাও এরকম। সেজন্য আল্লাহ বলেন, সফল হলো তারা জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে গেল। জান্নাতীরাই আসল সফল, জাহান্নামীরাই হলো আসল ব্যর্থ। কারণ দুনিয়ার ব্যর্থতা, দুনিয়ার সফলতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, এগুলা ক্ষণস্থায়ী। কারণ এই দুনিয়াটাই হলো ক্ষণস্থায়ী। আসল সফল হলো জান্নাতীরা। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেন, ও আমার ইমানদারেরা, কারণ ইমানদার মাত্রই যে বিনা হিসাবে জান্নাতে যাবে তা নয়। ঈমান নিয়ে মরতে পারলে, নেক আমল করতে পারলে, ঈমানের সাথে সাথে যদি নেক আমল থাকে, জান্নাতের আশা করা যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার আহ্বান আমাদেরকে করতেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলেন, হে মুমিনেরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুফাসসিরিন ইকরাম বলেন, নিজেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সর্বাত্মক প্রচেষ্টা করো। কোন জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হলো মানুষ এবং পাথর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কোন চতুষ্পদ জানোয়ারের জন্য বানান নাই। জাহান্নামকে আল্লাহ তাআলা কাদের জন্য বানায়ছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিপুল সংখ্যক মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে তৈরি করে রাখছি, রেডি করে রাখছি। সব মানুষ আর সব জিন যে জাহান্নামে যাবে তা নয়, কিন্তু বিপুল পরিমাণ মানুষ এবং জিনরা জাহান্নামে যাবে। তারা কারা? তাদের কিছু খাসলাতের কথা আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে হৃদয় দিয়েছিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালো মন্দ বুঝবার, ভালো মন্দ নির্ণয় করবার যোগ্যতা দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে নাই। কি অনুধাবন করে নাই? অন্তর দিয়া ব্যবসার মধ্যে লাভ কোনটা ভালোই বুঝতে পারছে, অন্তর দিয়া দুনিয়ার লাভ এটা কোনটাই হবে ভালো বুঝতে পারছে, কিন্তু এই অন্তরটা দিয়া হককে বাছাই করে নাই, বাতিলকে আলাদা করে নাই, অন্তর দিয়ে সত্যকে বুঝে গ্রহণ করে নাই, মিথ্যাকে ছাড়ে নাই, এই অন্তরকে তারা যথাযথ কাজে ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছিলাম, কিন্তু এই দৃষ্টি শক্তি দিয়ে তারা দেখার মতো দেখে নাই, যেটা দেখতে বলেছি সেটা দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, কিন্তু এই শ্রবণ শক্তির যথাযথ ব্যবহার করে নাই। দৃষ্টি যেই জন্য দিয়েছি সেই কাজে ব্যবহার না কইরা গুনার কাজে ব্যবহার করেছে, অপরাধ করেছে। কান যেই জন্য দিলাম সেটা না করে অপরাধমূলক কাজে তার শ্রবণ শক্তিকে ব্যবহার করলো। এখন যেই জন্য আল্লাহ যেটা দিলেন সেটা যদি না করা হয় কেমন জানি সেটা অকেজো, ঠিক না? প্রতিটা প্রাণীর দৃষ্টি শক্তি আছে। গরু দেখে না? দেখে। কুকুর দেখে, ছাগল দেখে, সবাই দেখে। গরুও শোনে, ছাগলও শোনে, কুকুরও শোনে। শোনে কি শোনে না? কিন্তু একটা জিনিস তাদের নাই, ওরা দেখে শোনে কিন্তু বোঝে না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝবার শক্তি দিয়েছেন, সেই জন্য অন্যান্য প্রাণীর শ্রবণ করা আর দেখা, মানুষের শ্রবণ করা আর দেখা সেই জন্য এক না। বলেন, ওরা চোখ আছে দেখে না, কান আছে শোনে না, কেমন জানি? উলাইকা কাল আনআম, ওরা কেমন জানি চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ারকে তো বুঝবার ক্ষমতা দেই নাই, দেখবে শুনবে কিন্তু নির্ণয় করতে পারবে না। কিন্তু মানুষকে দেখা শোনার শক্তি দিয়েছি, কিন্তু ভালো মন্দ নির্ণয়ের যোগ্যতাও দিয়েছি। এখানেই হলো তফাৎ আর এখানেই হলো মিল। যেই জন্য ওদের সাথে মানুষের এই তফাৎ আছে, আল্লাহ বলেন না না, এদেরকে চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করা যাবে না, কারণ ওদের কত বুঝবার মতো যোগ্যতা আমি আল্লাহ দেই নাই। এই জন্য আল্লাহ বলেন, বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এরা ওই চতুষ্পদ জানোয়ারের মতো না।
এরা ওর চাইতেও খারাপ। তাদের নাম আল্লাহ দিলেন গাফেল। গাফেল কেন? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের আদালত কায়েম করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতে শুধু মানুষের বিচার করা হয়, কিন্তু কিয়ামতে আল্লাহ তাআলা যেই আদালত কায়েম করবে দুনিয়ার সব সৃষ্টির বিচার আল্লাহ তাআলা সেই দিন করবে। এমন বিচার হবে দুনিয়ার বিচারক বিচারের ক্ষেত্রে ইনসাফ অধিকাংশ সময় রক্ষা করেন না। কারণ আমরা দেখতে পারি বিনা অপরাধে বিনা কারণে অনেক মানুষ জেলে আছে, বিনা কারণে অনেকের নামে মিথ্যা একাধিক মামলা আছে। দুনিয়ার আদালতে তাদের উপরে অন্যায় করা হয়, জুলুম করা হয়। আল্লাহ বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি যে আদালত কায়েম করব সেই জায়গায় একটু পরিমাণও জুলুম কারো প্রতি করা হবে না। বরং কি হবে ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সে যদি দুনিয়ার মধ্যে কোনো নেক আমল করে থাকে বা বদ আমল করে থাকে, সরিষা দানা পরিমাণও যদি হয় সেটাকে হাজির করা হবে এবং তার হিসাবটা গ্রহণ করা হবে। আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ওই দিন যদি দুনিয়ার মধ্যে কোন দুর্বল প্রাণীর উপরে সবল প্রাণী জুলুম করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটাকেই হাজির করবে। সবলটাকে বলবে যাও আজকে, ওই দুর্বলটাকে বলবে যাও সবলটার কাছ থেকে আজকে তোমার প্রতিশোধ নিয়ে নাও। দুনিয়ায় সবলটা জুলুম করলো আর ওই দুর্বলটাকে কষ্ট দিল, হক নষ্ট করলো। এইবার দুর্বলটার হক কিয়ামতের দিন আল্লাহ আদায় করে বলবে তোমরা মাটি হয়ে যাও। কিন্তু বলেন তো আমাদের বিচারের পরে আমরা মাটি হব নাকি? মাটি হব? এই দৃশ্য কাফেরেরা দেখবে, আফসোস করবে, পরিতাপের সাথে বলবে। আল্লাহ বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে আজকে যদি মাটি হয়ে যাইতাম কত ভালো হইতো। মাটি হওয়ার উপায় আছে? আমাদের তো হিসাব নিকাশ হবে, বিচার হবে, জান্নাত হবে, না হলে জাহান্নাম হবে। জানোয়ারের তো এইটা হবে না। এই জন্য ওর চাইতে ওই মানুষগুলা খারাপ যারা আল্লাহ দেওয়া নেয়ামতের যথার্থ কদর করে না। সেজন্য আল্লাহ বলেন বালহুম আদল, বরং এই মানুষ এই জিনগুলা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট, এরা গাফেল। সেই জন্য মূল কথা যেটা বোঝানোর জন্য বললাম, আসল সফলতা হলো জান্নাত, আসল ব্যর্থতা হলো জাহান্নাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সারে আমাদেরকে জানায় দেন কত সুন্দর কথা, কোন মানুষগুলা জাহান্নামী আর কোন মানুষগুলা জান্নাতি। এই কয়েকটা আয়াতের মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে জাহান্নামে যাওয়ার কারণ আর জান্নাতি হওয়ার কারণগুলা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো। সীমা লঙ্ঘন মানে আল্লাহ প্রদত্ত একটা সীমানা প্রতিটা মুমিনের জন্য আছে। যখন কেউ ঈমান আনে, ঈমান আনার পরে যা মন চায় তা করা যায় না, তা বলা যায় না। বলা যায়? আমাদের সীমানা নির্ধারণ করেছে এই কোরআন। আমাদের সীমানা নির্ধারণ করেছে কি? কোরআন। কোরআন আমাদেরকে একটা নির্দিষ্ট গণ্ডি দিয়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে আমাদেরকে জানায় দিছে যে তুমি ঈমান আনছো, তুমি কোনটা করতে পারবা, কোনটা খাইতে পারবা, কোনটা ধরতে পারবা, কোনটা পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সীমা লঙ্ঘন করে, আল্লাহ প্রদত্ত সীমা, শরীয়তের সীমা,
এখন প্রশ্ন, তারা কেন করে, কোন কারণে করে? আল্লাহ তাআলা বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়। মুফাসসিরিনে কেরাম এই কথা দুই আয়াতের সমন্বয়ে বলেন, আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন তারাই করে, শরীয়তের বাহিরে তারাই চলে, যেই মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য দেয়। তার মানে যেই লোকটা সুদ খায় দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে খায়, যেই লোকটা ঘুষ খায় দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে খায়, যেই দোকানদার ওজনে কম দেয় এই লোকটা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে ওজনে কম দেয়, যেই লোকটা পণ্যের মধ্যে ভেজাল মিশায় মূলত দুনিয়া পাওয়ার জন্য, লাভ বেশি করার জন্য পণ্যের মধ্যে ভেজাল মিশায়। এক কথা, প্রতিটা অন্যায়ের সাথে দুনিয়ার সম্পর্ক আছে, দুনিয়ার মোহাব্বত জড়িত আছে। এই জন্য নবী আমার বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মোহাব্বত হলো সকল গুনাহের মূল। এখন দুনিয়ার মোহাব্বত গুনাহ করায় কোথায় নিয়ে যাবে? আল্লাহ বলেন তার ঠিকানা হবে জাহান্নাম, ঠিকানা হবে তার জাহান্নাম। জাহান্নামের কথা আমরা শুনি, কিন্তু জাহান্নামের আযাব, জাহান্নামের কষ্ট কেমন আমরা এটা বুঝতে পারবো না। কোরআনুল কারীমের মধ্যে যতটুকু জানায় দিয়েছেন আল্লাহ তাআলা জানলাম, কিন্তু যতটুকু জানা যায় ততটুকু অনুভব করা যায় না। যেই ব্যক্তি জাহান্নামী হবে সে বুঝতে পারবে জাহান্নামের আযাব কত কষ্টের, জাহান্নামের মধ্যে কত প্রকার আযাব আছে। মৃত্যুর জায়গা, আগুনের জায়গা, মানুষকে জাহান্নামের মধ্যে আগুনে পোড়ানো হবে। শুধু যে জাহান্নামে আগুন আছে তা নয়, জাহান্নামে যেমন আগুনের তীব্রতাও আছে, জাহান্নামের মধ্যে ঠান্ডার তীব্রতাও আছে। একজন জাহান্নামী যখন আগুনে পুড়ে ঠান্ডার জন্য আর্তনাদ করবে, তাকে এমন ঠান্ডা দেওয়া হবে সহ্য করতে পারবে না, সে আগুনের জন্য আর্তনাদ করবে। জাহান্নাম শুধু কষ্ট আর কষ্টর জায়গা, হাজারো সাপ বিচ্ছুর জায়গা। এমন সাপ বিচ্ছু সেইখানে অপেক্ষা করতেছে পাপীদের জন্য। ওই সাপের এক ফোঁটা বিষ যদি দুনিয়ার মধ্যে পড়তো, সারা দুনিয়ার উদ্ভিদগুলা হলুদ হয়ে যেত, মারা যেত। গোটা দুনিয়ার সবুজগুলা মারা যেত, উদ্ভিদ ধ্বংস হয়ে যেত। সমুদ্রের মধ্যে যদি পড়তো, সমুদ্রের সব পানিগুলা বিষাক্ত হয়ে যেত। এমন এমন জিনিস রয়েছে জাহান্নামের মধ্যে। মানুষদেরকে চামড়া পোড়ানো হবে জাহান্নামের মধ্যে, বিশাল পুরু করে দেওয়া হবে চামড়া। পুড়তে পুড়তে চামড়া একেবারে যখন হাড্ডির কাছাকাছি চলে আসবে, ওরা মনে করবে এই বুঝি চূড়ান্ত শেষ হয়ে যাব। কারণ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করার পর আল্লাহ তাআলা মৃত্যুকে জবাই দিয়া দিবে, মৃত্যুকে জবাই দিয়া দিবে, মৃত্যু থাকবে না। আর জাহান্নামীদের এমন আযাব হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচতেও পারবে না। জাহান্নামের আযাবের তীব্রতা, চামড়া পুড়ে যাবে, আবার আল্লাহ এটাকে পুড়াইয়া দিবে, পুড়তে থাকবে, পুড়তে থাকবে। জাহান্নামের আযাবের তীব্রতা, গরমে গলা শুকায় যাবে, ক্ষুধা লাগবে। এরা ফেরেশতাদের কাছে খাবার চাবে, পানি চাবে, তাদেরকে দেওয়া হবে জাক্কুম ফল। আল্লাহ তাআলা বলেন খাদ্য হিসাবে তাদের জন্য থাকবে জাহান্নামের ওই জাক্কুম ফল। এই মানুষগুলা যখন ক্ষুধার তীব্রতায় খানা চাইবে, আল্লাহ বলেন লা আকিলুনা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সেখানে তাদেরকে খাওয়ানো হবে জাক্কুম। শুধু তাই নয়, জাক্কুম হলো কাঁটাযুক্ত এক প্রকারের ফল। মানুষের যখন ক্ষুধা বেশি লেগে যায়, ক্ষুধার তীব্রতা যখন থাকে, মানুষ কিন্তু খাবার তখন আর খুঁজে না। কি আছে যা হয় হোক, গরম হোক, পান্তা হোক, পচা হোক, আর যা হোক, ক্ষুধার তীব্রতা যখন বেশি থাকে যা পায় তাই খায়। যখন ক্ষুধা বেশি, ওই ফল পাওয়ার সাথে সাথে ওরা ফলটা গালের মধ্যে দিয়া দিবে, কিন্তু ফলটা পেটের মধ্যে যাবে না, গলায় আটকে যাবে। খাবার যখন গলায় আটকে যায় আমরা পানি খুঁজি, ঠিক না? ওরাও পানি খুঁজবে। এবার ওদেরকে পানি দেওয়া হবে। পানি তো হবে জাহান্নামীদের পচারুক্ত আরবুজ, হামিম দেওয়া হবে তাদের, হামিম পান করানো হবে। ওদেরকে যখন গরম ফুটন্ত উত্তপ্ত ওই জাহান্নামীদের রক্ত পুষ দেওয়া হবে, গলার মধ্যে যন্ত্রণার সাথে সাথে গিলে ফেলবে।
এতটা গরম, এতটা তীব্রতা, সাথে সাথে পেটের নাড়ি বুড়ি গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হরেক রকমের আযাব সেখানে চলতে থাকবে, আযাবের তীব্রতা। এবার তারা ডাকবে, ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুক, ও মালিক তোমার রবের কাছে আমাদের ব্যাপারে একটু বলো, জানি আমাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, আমাদেরকে জানি চূড়ান্ত ভাবে নিঃশেষ করে দেওয়া হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামীরা তো মালিকরে ডাকতে থাকবে, ডাকতে থাকবে, ইয়া মালিক ইয়া মালিক। 1000 বছর পরে মালিক তাদের ডাকের জবাব দিবে, বলবে ডাকো কেন? বলবে লিয়াকযি আলাইনা রাব্বুক, আমাদেরকে চূড়ান্ত ভাবে নিঃশেষ করে দিতে বলো তোমার রবকে, আমাদের তো আর সহ্য হয় না, আমরা তো আর সহ্য করতে পারতেছি না। আর জাহান্নামের মধ্যে আযাবের কাজে যেই ফেরেশতারা নিয়োজিত থাকবে, জাহান্নাম হলো পাপীদের জেলখানা, ঠিক কিনা বলে? দুনিয়ার জেলখানায় সব হয়, জাহান্নামের ওই জেলখানায় তা তো হবে না। হবে? কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছে দেশব্যাপী, কারা কারা জাহান্নামের মধ্যে সব, ওই জেলখানার মধ্যে সব পাওয়া যায়, নারী গাড়ি বাড়ি সব আছে, মাদক টাদক সব আছে। টাকা পয়সা যখন কিছু দেওয়া হয় তখন জেলার সুপার অফিসাররা ওনারা ব্যবস্থা করে দেয়। কিন্তু জাহান্নামের মধ্যে যেই ফেরেশতারা শাস্তির কাজে নিয়োজিত থাকবে, তারা কি এমনটা করবে? সাধলে কাজ হবে, ঘুষ দেওয়া যাবে নাকি? আল্লাহ তাআলা বলেন তারা কেমন কঠোর হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেইখানে তো এমন একদল ফেরেশতা নিয়োজিত থাকবে, গিলাদুন শিদাদ, তারা বড় কঠোর রুক্ষ স্বভাবের। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেটা আদেশ করেছে, যেই আদেশ প্রাপ্ত তারা হয়েছে, তারা সেটাই করে, তার ব্যতিক্রম কোনো কিছু করবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলা যেই আদেশ তাদেরকে করেছেন তারা নাফরমানি করবে না। তারা কি করবে? ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয়েছে তারা তাই করবে। শাস্তির কাজে তারা নিয়োজিত থাকবে, শাস্তি দিতে থাকবে, শাস্তির তীব্রতায় হতাশ হয়ে যাবে, মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু হবে না, আবার বাঁচতেও পারবে না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত ধরা দিবে জাহান্নামের মধ্যে। দুনিয়ার মধ্যে আল্লাহ যদিও ছাড় দিয়েছে, আল্লাহ তাআলা জাহান্নামে কঠিন আকারে ধরা দিয়ে দিবে। কারণ রবের ধরা শক্ত ধরা, ঠিক কিনা? ওরা এবার জাহান্নামের ফেরেশতাদের সরদার মালিককে ডাকবে, ইয়া মালিক ইয়া মালিক। 1000 বছর পর মালিক জবাব দিবে, ডাকে কেন? ওরা বলবে, তুমি একটু বলো তোমার রব জানি আমাদেরকে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দেয়, আমাদেরকে জানি মৃত্যু দিয়ে দেয়। কোরআনুল কারীমের আরেক জায়গায় বিস্তারিত বর্ণনা। ওরা জিজ্ঞাসা করবে, মালিক জিজ্ঞাসা করবে, তোমাদের এই পরিস্থিতি কেন হলো? তোমাদের কাছে কি এই সংবাদগুলা কেউ পৌঁছায় নাই? কোন নবী কি তোমাদের কাছে যায় নাই? নবীর প্রতিনিধি কি তোমাদের কাছে যায় নাই? ওরা বলবে হ্যাঁ, একদল বলবে হ্যাঁ, আমাদের কাছে নবী আসছে, কি করছো? তাকে তিরস্কার করেছি, তার কথা শুনি নাই, বিরোধিতা করছি। আর এক গ্রুপ বলবে আমাদের কাছে তো নবী যায় নাই, নবীর প্রতিনিধি কি যায় নাই? বলে হ্যাঁ গেছে, কি করছো? বলে আমরা তাদের কথাগুলা মানি নাই, বরং তাদের কথাগুলো আমরা তিরস্কারের সাথে উড়াইয়া দিয়েছি। তোমরা যেহেতু এমন আচরণ করেছো, শুনে নাও, ইন্নাকুম মাকিসুন, তোমরাই তো এই জায়গার অবস্থানকারী হবা, তোমাদের জন্যই তো এটা বানানো হয়েছে, তোমরা এখানের শাস্তি ভোগ করতে থাকো। তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? কারণ জাহান্নাম থেকে যে বাঁচবে জান্নাতে যাবে সে সফল। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, এই আগুন থেকে, এই নার থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেজন্য আল্লাহ সুন্দর থিওরি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, দুইটা জিনিস করো। আমার সীমা লঙ্ঘন করো না, দুনিয়ার মোহব্বত করো না, দুনিয়ার মোহব্বত অন্তরে এনো না, সীমা লঙ্ঘনকারী হয়ে যাইবা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এইখানে আল্লাহ তাআলা দুইটা জিনিস প্রথমে উল্লেখ করে বললেন, এরা হলো জান্নাতের বাসিন্দা। এক নাম্বার কারা? আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নফস মন যা চায় তা করে না। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আর নফসে মনে যা চায় তা করে না। যার আল্লাহর ভয় থাকে সে নফসে যা মন চায় তা করতে পারে না, আর নফসে যা মন চায় ওই ব্যক্তি করে না যার অন্তরে এই ভয় আছে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। কথাটা বুঝতেছেন তো? একটু বিষয় মাত্র দুইটা, একটা হলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, শুধু এই চিন্তা। দ্বিতীয়, মন যা চায় তা করে না। একটা আর একটার সাথে সমন্বয় আছে। মন যা চায় তা করে না কারা? যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে। কথা বুঝেন নাই? এদের ঠিকানা আল্লাহ বলে, এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি আছে যা অকল্পনীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কি আছে জান্নাতের মধ্যে। কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা অনেক আছে, কিন্তু বর্ণনা দিয়ে তো বাস্তবতা বোঝানো সম্ভব নয়। আল্লাহ তাআলা তারপরেও আমাদেরকে যা জানাইছেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাআত। আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আমি আমার সালেহিন নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি। কি জান্নাত? বলে মালা আইনুন রাআত, এমন জান্নাত যেই চোখ দুনিয়ার কোন চোখ, যেই জান্নাত দুনিয়ার কোন চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের প্রকৃত নিয়ামতের কথা দুনিয়ার কোন কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন নিয়ামত পরিপূর্ণ জান্নাত, ওই জান্নাতের নিয়ামতের কল্পনা করা কোন মানুষের অন্তরের দ্বারাও সম্ভব নয়। এমন নিয়ামত আল্লাহ তাআলা রাখছে। এই জান্নাতটা এমন কিছু মানুষও দুনিয়ায় আছে যারা দুনিয়ায় জান্নাতের সুসংবাদ নিয়ে যায়, আছে না? কত সৌভাগ্যবান তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহকে রব বলার পর ইস্তেকামাতের উপরে থাকে, আল্লাহ যা বলছে করে, যা নিষেধ করছে সেগুলা ছেড়ে দেয়, ইস্তেকামাতের উপরে থাকে, এই লোকগুলা যখন দুনিয়ার অন্তিম মুহূর্তে পৌঁছায়া যায়, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদের কাছে রহমতের ফেরেশতার বাহিনী পাঠায়া দেয়। তারা এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা ভয় পেও না, চিন্তাও করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। কোন জান্নাত? বলে আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। কোরআনে অনেক জায়গায় আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন মুমিন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে যারা। এরপরে বলে জান্নাতে কি আছে? ফেরেশতারা বলে, শুনে নাও, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তো দুনিয়ায় তোমার বন্ধু, আখিরাতেও বন্ধু। জান্নাতে কি আছে শুনে নাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন
নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের মধ্যে কি আছে বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। সোজা কথায় জান্নাতের মধ্যে ওই সমস্ত নিয়ামত তো আছে, তোমার মন যা চায় তাও আছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যা মন চায় তাও আছে, জান্নাতে যাওয়ার পরে যা মন চাবে তাও আছে। দুনিয়ায় আমাদের তো অনেক কিছু মন চায়, তবে মন চাইতে পারে কিন্তু দুনিয়ায় পাওয়া যায় না। আছে না এরকম অনেক কিছু? অনেক কিছুই আছে। এক নাম্বার, দুনিয়ায় কোন মানুষ বুড়া হইতে চায় না। বুড়া হইতে চায়নি? যদি বুড়া হইতে চাইতো তাহলে এই যে চুল কাটে যে নাপিতের দোকানে কলবের এত প্যাকেট দেখা যাইতো না। 60 বছরের বুড়াও যায় কয়, ওই ভালো মতো কিন্তু কলবটা মারবি জানি 1 সপ্তাহের মধ্যে বোঝানো যায়, ঠিক না? মন চায় যে বুড়া হব না, যৌবনটা জানি দীর্ঘস্থায়ী হয়, চিরদিন জানি যৌবন থাকে। দুনিয়ায় মন চায়, কিন্তু বলেন তো দুনিয়ায় এটা সম্ভব নাকি? সম্ভব না। কারণ জান্নাতে যারা যাবে এরা হবে চির যৌবনওয়ালা। এক বৃদ্ধা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহর নবী বলেন কোন বৃদ্ধ জান্নাতে যাবে না। বৃদ্ধ চিন্তা করতেছে, হায় রে কি হলো, কান্না শুরু করে দিছে। নবী বলে, কান্দো কেন? জান্নাতে যারা যাবে তাদের চির বয়স হবে 33 থেকে 34 বছর, যেই সময় পূর্ণ যৌবন থাকে, যৌবনের পরিপূর্ণ সময়। চাঁদ ওঠে যেমন উঠতে 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 এক সময় 14তম দিন চাঁদের পরিপূর্ণতা আসে। মেডিকেল সায়েন্স এই কথাই বলে 30 থেকে 34 বছর সময়টা হলো পূর্ণাঙ্গ যৌবনের সময়। জান্নাতে হবে চির যৌবন থাকবে জান্নাতে, জান্নাতে কেউ বুড়া হবে না। দুনিয়ার মধ্যে মন চায় জানি আমার কোনো রোগ বালাই না হয়, সব সময় জানি সুস্থ থাকি, এটা দুনিয়ায় মন চায়। কিন্তু দুনিয়ায় সুস্থতা সম্ভব নয়। কোন ব্যক্তি যদি বলে আমার কোনো রোগ নাই, ভালো মতো টেস্ট করলে ওরও 10-15টা বাইরে হয়ে যাবে, ঠিক না? দুনিয়ায় মন চায় আমি জানি অসুস্থ না হই, এটা দুনিয়ায় মন চায়, তবে দুনিয়ায় সম্ভব না। জান্নাতে গিয়া সম্ভব। জান্নাতে যে একবার যাবে সে কোনোদিন আর অসুস্থ হবে না। দুনিয়ার মধ্যে মন চায় দুনিয়ায় খালি শান্তি হবে, অশান্তি প্যারা জানি না থাকে। যেই লোকটা অনেক টাকার মালিক এই লোকটার মধ্যেও শান্তি নাই, যেই লোকটা অনেক শিক্ষিত তার মধ্যেও শান্তি নাই। মূলত শান্তি টাকা পয়সার মধ্যে থাকে না, মূলত শান্তি আরামের মধ্যে থাকে না, পদের মধ্যে থাকে না। কিন্তু মানুষ শান্তি চায় কি চায় না? বরং সম্পদ অনেক সময় শান্তি বিনষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? একটা গল্প মনে পড়লো আর কি। এক বাজারে এক মুচি এক সওদাগরের বাড়ির পাশে সে জুতা সেলাই করে। রাস্তার একবারে সওদাগরের 3 তলা বাড়ি, রাস্তার অপর প্রান্তে একটা গাছের নিচে মুচি সেলাই করে জুতা। সওদাগর অনেক টাকার মালিক, ভয় চতুর্দিক দিয়া না জানি কোন সময় তার বাড়িতে আক্রমণ হয়ে যায়। সওদাগর মাঝে মধ্যে বিকাল বেলায় বাড়ির ছাদে উঠা হাওয়া খায়, আলো দেখে, আর খেয়াল করে রাস্তার ওই পাশে একজন মুচি জুতা সেলাই করে আর গান গায়। গান কোন সময় গায় মানুষ? স্বাভাবিক যারা গায় না গান, সবাই তো আর গায় না, যারা গায় মনে যখন ফুর্তি থাকে তখন গান গায়, ঠিক না? আনন্দ যখন থাকে তখন গান গায়। সওদাগর চিন্তা করে, আয় রে, রোদ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, কত কষ্ট, সেলাই করে জুতা আবার গানও গায়, ওর মনে এত ফুর্তি আইলো কেমনে? আর আমার কপাল সবসময় ঘুষায়া থাকে। দেখবেন যারা টাকাওয়ালা বিজনেসম্যান টেনশনে থাকে, তো টেনশনে কপাল ঘুষায়া যায়। কপাল গুছাইতে হইতে মাথা গরম হইতে হইতে একসময় চুল উইটা মাথা স্টেডিয়াম হয়ে যায়, ঠিক না? টেনশনের ঠেলায় শান্তি নাই, সুখ নাই। সওদাগর একদিন চিন্তা করলো, আহারে লোকটার তো বড় কষ্ট, লোকটা বড় সুখী আনন্দে আছে, কিন্তু কত কষ্ট করে। একদিন দারোয়ানকে দিয়া ওরে ডাকাইছে। ডাকায় বলে, ও মুচি, আমি তো প্রতিদিন বিকাল বেলায় তোকে দেখি, তোকে দেইখা তো আমার বড় দুঃখ লাগে। তোর পরনে ভালো একটা লুঙ্গি নাই, ভালো একটা জামা নাই। ও মুচি, তোর প্রতি আমার মায়া লাইগা গেছে। এক থলে স্বর্ণের মোহর দিয়া বলে, যা এইটা দিয়ে তুই বড় ব্যবসা করিস। বলেন তো, এক থলে স্বর্ণের মোহর পাওয়ার পর জুতার বাক্স নিয়ে বাড়ি ফিরবে নাকি? নদীতে ফালাই দিয়ে কয়, ও কাম বাদ,
স্বর্ণের মোহর নিয়ে আগে আগে বাড়ি চলে গেছে। বউ বলে কি ব্যাপার, দোলাই মোলাই খাইছো নাকি? জুতার বাক্স টাক্স কই? ঘরে আয়, সিক্রেট কথা আছে। এবার ওই থলে বের করে বলে, দেখ, এক থলে স্বর্ণের মোহর। আমি যেই সওদাগরের বাড়ির সামনে জুতা সেলাই করতাম, সওদাগর ডাইকা ভালোবাসা আজকে আমারে এই স্বর্ণের মোহর দিছে। বউ বলে, ভালোই, তাহলে তো কষ্টের দিন দূর হয়ে গেল। তোমাকে আর রোদ বৃষ্টির মধ্যে কষ্ট করে জুতা সেলাই করতে হবে না, মানুষের কথা শুনতে হবে না, টাকা দিয়া বড় ব্যবসা করব, আমাদেরও শান্তি আসবে, সুখ আসবে, কষ্ট দূর হয়ে যাবে। স্বামী স্ত্রী মিলে দুইজনে অনেক পরিকল্পনা কইরা রাতের বেলা এবার টাকাটা কোথায় রাখবে। বউ বলে, চিন্তা করো কেন, ঘরের তাকের উপরে ওইখানে একটা পাত্র আছে, ওইটার মধ্যে রাইখা দিব, কেউ টের পাবে না। সুন্দর মতো রাইখা দিয়া দুইজনে শুইতে গেছে। একটু পরে বিড়াল একটা লাফ দিছে, আওয়াজ হইছে, মুসি এক লাফে শোয়ার থেকে ওইটা বৈশা কয়, বউরে দেখ তো টাকা আছে নাকি। বউ একটু পরে দেখে আসে, হ্যাঁ। আবার ঘুমাইছে, আবার একটা ইন্দুরে লাফ দিছে। ওইটা কয়, বউ দেখ তো টাকা আছে নাকি। বউ খুঁজা টুজা কয়, হ্যাঁ আছে। টাকা আছে নাকি আর লাফালাফিতে রাত শেষ। বউ এবার সকালবেলা বলে, ওগো স্বামী, জুতার বাক্স ফেরত আনো, মোহর টাকা তুমি সওদাগরের টাকা তাকেই দিয়ে আসো। আমাদেরকে এক থলে মোহর দিল, এতেই রাতের ঘুম শেষ। আর ওই সওদাগর এত টাকা নিয়ে কেমনে ঘুমায় আল্লাহই ভালো জানে। সেই জন্য টাকা থাকলেই শান্তি থাকে না। দুনিয়ায় আমাদের মন চায়, আমরা জানি শান্তিতে থাকতে পারি, কিন্তু মন চায় সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তুমি যখন জান্নাতে যাইবা, কোনো পেরেশান নাই, কোনো পেড়া নাই, কোনো চিন্তা নাই, শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। যা মন চায় দুনিয়ায় সব আছে। দুনিয়ায় যে ফলগুলা দেখি, জান্নাতের মধ্যে ওই রকম ফল আছে, কিন্তু বড় বড়, স্বাদ আলাদা। কেমন নেয়ামত হবে, মুফাসসিরিনে কেরাম বলেন, একজন একটা বড়ই খাবে, একটা কামড় দিবে, কামড় দিয়ে আমরা বড়ই চিবনি দেই না, সাবাই আর কি, পান খাইয়া সাবান নানি, সাবান মারেন না পান খাইয়া। ফল গালে দিবে, চাবানো দিবে, প্রথম চাবানোতে চিবানোতে এক স্বাদ, পরে আর এক চিবানি দিবে, ওইতে আর এক স্বাদ। সুবহানাল্লাহ। প্রতিটা চিবনিতে স্বাদের ভিন্নতা আসবে। একটা জিনিস বারবার খাওয়ার পরে আমাদের মধ্যে অতৃপ্ততা চলে আসে। কেউ যদি প্রতিদিন গোশত দিয়া ভাত খায়, 1 মাস 3 বেলা যদি গোশত দিয়া খায়, কি মনে হয় আপনার? যত হজম শক্তিওয়ালা হোক না কেন, ওর ডাইজেস্ট ক্ষমতা দুর্বল হয়ে যাবে, পেটটা পেট থাকবে না, মোটামুটি গ্যাসের ডিব্বা হয়ে যাবে, তাই না? এটা শক্ত খাবার, হজম হবে না। আবার যে যত ভালো খায়, সেই খাওয়ার গ্যাস ডেকুর তত গন্ধের হয়। আলু ভর্তার ডাল দিয়া কেউ যদি খায়, ও যদি একটা ডেকুর দেয়, এটার স্মেল, এটার ঘ্রাণটা নরমাল হবে। কিন্তু বিরিয়ানি খাইয়া, কমিউনিটি সেন্টারে পেট উঁচু করে খাইয়া, এখন যদি পেটের মধ্যে গ্যাস হয়, ওই গ্যাসের একটা ডেকুর দিলে 15 হাত দূরেও ও আদা অজ্ঞান হয়ে যেতে পারে, ঠিক না? খাবার যত, দুনিয়ার খাবার যত ভালো, ডেকুরের গন্ধ তত খারাপ। জান্নাতীদেরকে সকালবেলা নাস্তা দেওয়া হবে, 70,000 প্লেটে খাবার দেওয়া হবে, প্লেট সহ খায়া ফেলবে। কি পেট রে পেট, প্লেটও খায়া ফেলবে, এমন নেয়ামত। এবার পেট ভরে যাবে, খাবার খাইছে, এখন তো বাথরুম করার প্রয়োজন, কোনো বাথরুম থাকবে না, ডেকুর আসবে, ডেকুর বাইর হবে। দুনিয়ার সাধারণ ডেকুরের মতো না, মেশক আম্বরের ঘ্রাণ তাদের ডেকুর থেকে বের হবে। একটা খাবার আজকে খাবে এক স্বাদ, কালকে খাবে আর এক স্বাদ। এরকম খাবারের অভাব নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মেহমান হওয়ার আহ্বান করে বলেন, ও আমার গোলাম, যেই মানুষগুলা ঈমান আনে, নেক আমল করে, তারা হলো জান্নাতুল ফেরদাউসের মেহমান। জান্নাতের মধ্যে আমরা যাব মেহমান হিসাবে। আমাদের মেজবান হলেন কে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম মেজবান, তোমরা হলো মেহমান। কেমন মেহমান? দুনিয়ার মেহমানদারির মেয়াদ হলো 3 দিন। 3 দিন পরে যে কোনো মেহমান ওই বাড়ির লোকের মতো। স্বাভাবিক ওই বাড়িতে যা রান্না হবে সে তাই খাবে, সাধারণ মানুষের মতো।
আর জান্নাতের মেহমানদারি 3 দিনের নয়, আল্লাহ হলেন অনন্তকালের মেজবান, আর জান্নাতীরা হবে অনন্তকালের মেহমান। এত নাজ নেয়ামত দেখার পর, পাওয়ার পর মানুষের অন্তরের মধ্যে কখনো ওই চিন্তাটাও আসবে না এই জান্নাত থেকে হয়তো বের হওয়া লাগতে পারে। আল্লাহ তাআলা সেই জন্য জানায় দেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাত থেকে বাহির হইতে তো হবেই না, কিন্তু হওয়া লাগতে পারে এইরকম চিন্তাটাও জান্নাতীদের অন্তরে আসবে না। সুবহানাল্লাহ। অজস্র নেয়ামতে পরিপূর্ণ, হুর থাকবে, গেলমান থাকবে। দুনিয়ায় যারা মদ শরাব খায় নাই তাদের জন্য এগুলাও থাকবে, নহর থাকবে। আল্লাহ বলেন কি আছে জান্নাতের মধ্যে? নহর আছে অনেক প্রকার। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, বিশুদ্ধ পরিশুদ্ধ সুস্বাদু পানির নহর আছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, ওখানে আছে দুধের নহর যার স্বাদ কখনো অপরিবর্তিত হয় না, পরিবর্তন হয় না। কারণ দুনিয়ার মধ্যে দুধটা একটু নষ্ট হইলে বিশ্রী একটা গন্ধ হয়ে যায়, খাওয়া তো বহুত দূর, গেরানি শুকা যায় না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সেইখানে থাকবে এমন শরাবের নহর যেই শরাবের মধ্যে মাদকতা নাই, নেশা নাই। সেই শরাব আর দুনিয়ার শরাব কিন্তু এক নয়। এক হাদিসের মধ্যে নবী আমার জানায় দেন, দুনিয়ার মধ্যে যারা শরাব পান করবে তারা জান্নাতের শরাব পান করতে পারবে না। দুনিয়ার শরাব মদ পান করলে নেশাগ্রস্ত হয়, মাতাল হয়, মারে বউ কও, বইরে মা কয়। ওর মধ্যে মাদকতা, নেশা, অপবিত্রতা, কিন্তু ওইটা পবিত্র নয়, পবিত্র শরাব। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, সেখানে থাকবে বিশুদ্ধ মধুর নহর। এরকম অজস্র নেয়ামতে পরিপূর্ণ থাকবে জান্নাত। কাদি কাদি কলা, ফলগুলা থাকবে, গাছগুলা থাকবে ফলে পরিপূর্ণ। জান্নাতীদের মন চাবে খাইতে, আকাশ দিয়ে পাখি উড়ে যায়, পাখি খাবার হয়ে তার পছন্দের মতো হয়ে তার কাছে চলে আসবে। যে বোনা খাইতে মন চাইতো বোনা খাইতে পারবে, ঝোল খাইতে মনে চাইলে ঝোল খাবে, হাড্ডি হুড্ডি খাওয়া শেষ ফালাই দিবে, আবার পাখি হয়ে উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। নিয়ামত তো পরিপূর্ণ, ভরপুর নিয়ামত। সবচাইতে বড় নিয়ামত জান্নাতের মধ্যে কি? এই হাদিসটাই শোনায় আমি আলোচনা শেষ করে দিব। জান্নাতের মধ্যে রূপের হাট থাকবে, রূপের বাজার। জান্নাতের মধ্যে থাকবে রূপের বাজার। জুমার দিন হবে সেই দিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদেরকে একটা বাজারের দিকে আহ্বান করা হবে। সেই বাজারের মধ্যে থাকবে জান্নাতীদের জন্য অলংকার। আজকে দুনিয়ার মধ্যে দাড়ি ভাল লাগে না, দুনিয়ায় দাড়ি রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাড়িবিহীন যুবক বানায় দিবে। দুনিয়ার মধ্যে হাতে অলংকার পরো না, কানে দুল লাগায় না পুরুষ, আল্লাহ তাআলা জান্নাতে অলংকার লাগানোর ব্যবস্থা করে দিবে। এবার জান্নাতীরা ওই বাজারের দিকে যাবে, রূপের হাট, রূপের বাজার, গহনার বাজার। তারা এইগুলা দেখে দেখে নিজের পছন্দ মতো সবাই নিয়ে নিবে। সবার জন্য সেখানে চেয়ার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ও আমার গোলামেরা, তোমরা কেমন নিয়ামত পাইলা? জান্নাতীরা বলবে, আল্লাহ এ কেমন নিয়ামত, আমরা যা ইবাদত করেছি নিয়ামতের তুলনায় ইবাদত তো কিছুই না। আপনি যদি দয়া না করতেন আমাদের ইবাদতের দ্বারা এই নিয়ামত, এগুলো অকল্পনীয়, চিন্তাও করা যায় না। এর চাইতে ভালো নিয়ামত আর কিছু হইতে পারে? ওরা বলবে, আল্লাহ কেমনে হয়, এর সাথে ভালো কিছু আর আছে নাকি? আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, এর চাইতেও দামি নিয়ামত, ভালো নিয়ামত তোমাদের জন্য অপেক্ষমান। কি সেই নিয়ামত? সেই নিয়ামত হলো আল্লাহর দর্শন। আল্লাহ তাআলাকে জান্নাতে গেলে জান্নাতীরা দেখবে। সাহাবারা একদিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পাবো? বলে, হ্যাঁ পাবা। যেমন পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ তোমরা স্পষ্ট ভাবে দেখতে পাও, ওর চাইতেও স্পষ্ট ভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবা।
আল্লাহ তাআলা বলবে বান্দা এর চাইতেও দামি নিয়ামত আছে, জান্নাতীরা অবাক হয়ে যাবে, এর চাইতেও কি দামি নিয়ামত থাকতে পারে নাকি? সবাই তো তার সম্মান অনুযায়ী কুরসির মধ্যে আরোহণ করে থাকবে। আল্লাহ তাআলা তার সব জান্নাতি বান্দাদেরকে বলবে বান্দারা উপরের দিকে তাকাও। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার সব পর্দাগুলো সরায় দিবে, জান্নাতীরা প্রকাশ্যভাবে সামনাসামনি আল্লাহর দিদার লাভ করতে থাকবে। এক নজরে তাকায় থাকবে, কোনো পলক নাই, কোনো পলক নাই, এক নজরে তাকায় থাকবে। কত বছর অতিবাহিত হয়ে যাবে ঠিক নাই। অনেক উলামায়ে কেরাম বলেন একাধারে তাকায় থাকবে। জান্নাতীদের স্ত্রীরা হুরেরা বলবে আল্লাহ আপনি আমাদের স্বামীদেরকে আমাদের কাছে ফিরায় দেন, অনন্তকাল আপনি যদি তাদের সামনে থাকেন অপলক নয়নে অনন্তকাল তারা আপনার দর্শন লাভ করবে। আল্লাহ তাআলা এবার পর্দা দিয়ে দিবেন, জান্নাতীরা হায় হায় করতে থাকবে, কারণ তারা আল্লাহর দর্শনে পরিতৃপ্ত হতে পারে নাই। আল্লাহ তাআলার কাছে তারা আর আহ্বান করবে আল্লাহ আরো দেখতে চাই, আরো দেখতে চাই। আল্লাহ তাআলা বলবে আমার বান্দারা কত সময় দেখছো? বলবে আল্লাহ একটা নজরও তো দেখতে পারি নাই। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা তখন বলবে আমার গোলাম তোমরা এক পলকে 8 লক্ষ বছর অতিক্রম করে ফেলেছো। আল্লাহর দর্শন হলো জান্নাতের সবচাইতে বড় নেয়ামত। এই আল্লাহর দর্শন কোন মানুষ তো যখন চায় তখন পাবে, কোন মানুষ জুমার দিনে পাবে, এটা রতেছে। জান্নাতীদের মধ্যেও কিছু ক্লাসিফিকেশন থাকবে, কিন্তু এর জন্য আফসোস থাকবে না, কারণ জান্নাতের মধ্যে কোনো পাপ নাই, হিংসা নাই। যেই জান্নাতীরা হবে মুত্তাকি, পরহেজগার, খুদাভীরু, এরা হলো আপার ক্লাস জান্নাতি। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। সেজন্য গুনাহমুক্ত জিন্দেগি গড়ে মুত্তাকি হওয়ার দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের জন্য তো নহরওয়ালা জান্নাত আছে। শুধু তাই নয়, মহাপরাক্রমশালী আল্লাহর নিকটে নিকটে তাদের জন্য বসার চেয়ার থাকবে। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, সম্মানের চেয়ার, ইজ্জতের চেয়ার মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার নিকটে নিকটে তাদের জন্য থাকবে। সেজন্য জান্নাতি আর জাহান্নামী, যারা জান্নাতি তারাই সফল, যারা জাহান্নামী তারাই বিফল। এই আয়াতের আলোকে সোজা কথা অল্প স্বরে বোঝা যায় যেটা, যেই মানুষগুলা আল্লাহর সীমা লঙ্ঘন করবে দুনিয়াকে প্রাধান্য দিবে, এর মানে যারা দুনিয়া প্রাধান্য দেয় তারাই আল্লাহর আইনের অমান্য করে। আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম। যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে আর মন যা চায় তা করে না, বরং আল্লাহ যা বলছে তা করে, তা ছাড়ে। আর যেই মানুষগুলা নিজের মন যা চায় তা করে না, মূলত তারাই আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে। প্রথম দল যারা, আল্লাহ বলেন ওদের স্থান হবে জাহান্নাম, আর দ্বিতীয় দল যারা, এদের আবাসস্থল হবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি বান্দা হওয়ার, সফল বান্দা হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।